এটা কেউ জিজ্ঞেস করো না, বলবে 35 বছর বয়স। গুড মর্নিং। আজকে গুড মর্নিং এর ভিউ সঞ্জীব দাকে দিয়ে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এটা কেউ জিজ্ঞেস করো না, বলবে 35 বছর বয়স। সঞ্জীব দার জন্মদিন স্পেশাল। আজকে আমরা সকাল থেকে শুধু আজকে ব্রেকফাস্ট কর্নারে সম্ভব পায়েসও ছিল কালকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবুর পায়েস ছিল। তো আমরা এই জন্য আজকে ফার্স্টে যাচ্ছি হচ্ছে বাতুকে, কারণ বৌদির ইচ্ছা আছে বরের জন্মদিন পুজো টুজো দেবে। তো রামসীতার যে এখানে সবচেয়ে বড় মন্দির, 276 খানা সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে হবে। তো সেইটা খুব অস্পিশিয়াস জায়গা, সেখানে আমরা এখন যাবো। এটা অ্যাকচুয়ালি প্ল্যানটা আগে অন্য একদিনে ছিল, সেদিনকে বৃষ্টি হওয়াতে আমরা যেতে পারিনি, তাই আজকে আমরা যাচ্ছি। লেটস গো। তারপরে ওখান থেকে সারাদিন অনেক অনেক প্ল্যান আছে। পেন্ট খাবে তোমরা কেউ? এনারও আজকে বেশ মজাদার, এনার কলেজের বন্ধু দেখা করতে আসছে। আমাকে বাইচুং বলে ডাকে, আমি ওকে ক্যামডিস বলে ডাকি। আর ভাজা মৌরি খাবে কেউ জিজ্ঞেস করো? ভাজা মৌরি আছে। সুন্দর 5 মিনিটের মধ্যে ট্যাক্সি চলে এলো। ট্যাক্সিগুলো পাই দেবে এরকমই দেখতে, কিন্তু নর্মাল গাড়ির মতন। হ্যাঁ চলো, লেটস গো। স্বর্ণ শোনা, কনফিউজিং, ইওর ফেস ইজ কনফিউজিং। এই আমাদের যে গাড়ি চালক সে বলছে তুমি এখানকার লোক, মালয়েশিয়ান ফেস লাগছে। কি 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 বাঙালিদের মতো লাগে না সৌরভকে? এ বাবা, বৌদি বললো তোমাকে বাঙালিদের মতো লাগে না, এবার কি হবে? লাগে না, সত্যি আমি সত্যিটাই বললাম। সত্যি তাই, বাঙালিতে মানে বাংলার বাইরে অন্য বন্ধুরা ওকে ওরকমই ডাকে। then I can mingle with local people. স্বর্ণ যখন বড় হবে তখন ও তো দেখবে যে আমি এখানে এখানে গেছিলাম। ওটাই স্বর্ণ আমাকে বলেছিলাম, আমি আগেবারে মালয়েশিয়া গেছিলাম, তুমি কিছু ব্লগে তোলোনি, আমি দেখতেই পাইনি। এবার একটা স্মৃতি পুরো, আর কিছু বলো বাবা। It's not lotus temple. হ্যাঁ, অনেকটা ওইটাই স্বর্ণ বলছে। একদম ঠিক বলেছি, আমি এটাই বলতে গেছিলাম। পুরো লোটাস লাইক অস্ট্রেলিয়া। ইয়েস। স্ক্রিন রেকর্ডিং করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? ভালো করে, খারাপ কিছু না। না অনেক সুন্দর পিকচার। হ্যাঁ এটা ঠিক আছে, একদম কোনো অসুবিধা নেই। এই হচ্ছে সেই বড় একদম পাহাড় বলতে পারো, গুহা যার ভেতরে আছে। এটা হচ্ছে লাইমস্টোন পাহাড়। বাবা এই লাইমস্টোনকে বাংলায় কি বলে? চুনা পাথরের পাহাড়। কারেক্ট, চুনা পাথরের পাহাড়। ওই জন্য ভেতরে একটা জায়গা আছে যেখানে ওটা ধসে গেছে, গিয়ে ওইখানে মন্দিরটা তৈরি হয়েছে। আর আরো অনেক ইতিহাস আছে, পৌঁছে বলছি। এই দেখা প্রণাম কর। রামের মূর্তি দেখা যাচ্ছে অলরেডি এখান থেকে। এত সাহসটা হলো না, 4-5টা ঘরের মধ্যে যদি চড়াই না বাচ্চা ছেলেটা মানে থাপ্পড় পুরো। আমরা বাতুকেবের কাছাকাছি এসছি। মালার দোকান অলরেডি চালু হয়ে গেছে, কারণ পুজো দেওয়া হয় ওখানে। এগুলো কিন্তু অরিজিনাল ফুলের মালা, বাই দেবে, হ্যাঁ প্লাস্টিকের নয়। আমরা ঢুকে পড়েছি বাতুকেবের মধ্যে। অপূর্ব সুন্দর ওয়েদার আর নাজারা। To check with everyone, anyone wants to go to Tandas? Me, I want.
ময়ূরগুলো বসে আছে আর এখান থেকে ডাকছে, আমরা ভাবছি কোথা দিয়ে ডাকছে। সুন্দর অরিজিনাল ফুল এগুলো। আমরা উপরে ওঠা শুরু করলাম। বৌদি ছাতা নিয়ে অত নিয়ে লাগবে না, ঢুকিয়ে দাও, হাত খালি রাখো। চলো, এটাই সিঁড়িতে চড়ার সময় হয়, অনেক খাড়া তো, একটু উঠে গিয়ে হাঁপানি আছে, তাই একটু সবাই দাঁড়াতে দাঁড়াতে যাই। সবাই উঠছে, পিলপিল করে উঠছে। টেক ডিপ ব্রেথ মামা। বৌদি হয়েছে হয়েছে, চলো চলো চলো, 180 খানে হয়ে গেছে। আর কটা? অনেকটা অনেকটা। চলি তাহলে 200 খানা হয়ে গেছে। বার্থডে বয় ভালোই চালাচ্ছে। হ্যাঁ, এসেই গেছি ফাইনালি, আমরা ওপরে উঠলাম। বৌদি আসছে। আমার তো বুক ধরপড় করছে পুরো। পাহাড়ের ওপর দিয়ে টিপ 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 করে জল পড়ছে মনে হচ্ছে, বলো? এক্সিলেন্ট, কি ফরমেশন। সিঁড়ি দিয়ে নামলাম আমরা, নিয়ে আরেকটু নিচে নামবো, দেন আবার ওপরে ওখানে উঠতে হবে, যেখানে হচ্ছে অ্যাকচুয়াল নিচে আছে একটা মন্দির, ওপরে আছে আর একটা। জুতো খুলে আমরা এখন যাচ্ছি হচ্ছে ভিতরে, হলো মূল মন্দির যেটাকে বলে। আমরা ভোগ পেলাম এখানে ঠাকুরের, এখানে বসলাম, আমরাও বসে পড়লাম। আমরা সবাই মিলে বসে এখানে প্রসাদ খেলাম, সব খাওয়া হলো। মন্দির থেকে বেরিয়ে আমরা বাইরেটা এলাম। এইখানে পাহাড়ের ওপরে একটা ছোট্ট ফাঁকা আছে, যেখান থেকে অ্যাকচুয়ালি রোদটা পড়ে। এখন সূর্য যেভাবে আছে, যে রোদ এখানে আসছে, পরে সূর্যটা এমন ভাবে আসে যে ওটা ঠাকুরের ওই ভেতরে গিয়ে পড়ে। এটা খুব শুভ মানা হয় এখানে। এটা হচ্ছে বার্থডে বয়। বাবা, সানকিস, সানকিস হয়ে গেল পুরো, বার্থডেতে সানকিস। ওরে কাকা, জিও কাকা, দেখি দেখি দেখি, দারুণ এসছে। গ্রেট। বিশাল বড় একটা পাহাড়, ঠিক আছে, বিগ বিগ হিল। We are only here exploring the cave. Actually, behind this there is at least 5 kilometer big mountain. This is a whole big mountain. Okay? Yeah. আমাদের এইটা হচ্ছে পাহাড়ের লাস্ট ওপেনিং, এরপরে আর পাহাড়টা গুহাটার কিছু নাই। মহারানী এখানে দাঁড়িয়ে আছে। এই মহারানীর পেছন দিকে এই যেগুলো উঁচু থেকে পড়ছে বা ঝুলছে বলে মনে হচ্ছে, একটাকে বলে স্ট্যালাকটাইট আর একটাকে বলে স্ট্যালাগমাইট। তো আমরা যেটা শুনেছিলাম মা মানে হচ্ছে মাটি, তো যেটা স্ট্যালাগমাইট সেটা নিচ থেকে উপরে ওঠে, যেমন এইখানে নিচ থেকে এটা উপরে উঠছে।
আর যেটা উপর থেকে নিচে ঝুলে পড়ছে ওটা স্ট্যালাকটাইট বলে, মানে টাইট করে ধরে রেখেছে বলে ওরা। সো অ্যাকচুয়ালি কি হচ্ছে, চুনা পাথর ওগুলো প্রত্যেকটা চুনা পাথর যখন আল্টে আল্টে করে খসতে 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 পড়তে পড়তে একদম লাস্ট যখন বিন্দু অব্দি চলে আসে, যতটুকু ধরে রাখতে পারে ওরা ততটা তৈরি হয়ে যায়। কিছুদিন পরে আবার যেগুলো ধরে আছে ওগুলো আবার চুপ করে খুলেও পড়ে যেতে পারে, কিন্তু হ্যাঁ সেই সম্ভাবনা সবসময়ের জন্যই থাকে। তো যেটুকু ঝুলছে, আলুটা কেভ ছিল, এক্স্যাক্টলি এটা অনেক অনেক বড়, এর ওপেনিংটা বিশাল বড়। তো স্ট্যালাকটাইট একমাত্র চুনা পাথরেই হয়। দেখো এই কত জায়গায় কি ফোঁপড় হয়ে গেছে না, এই ফোঁপড়গুলো কিন্তু অ্যাকচুয়ালি এই স্ট্যালাকটাইট ফর্মেশনের জন্যই হয়েছে। বিশাল সময় ধরে এটা একটা বিশাল বড় পাহাড়, আর নিচে নিশ্চয়ই খুব নরম কোনো মাটি ছিল যেটা ধুয়ে বেরিয়ে চলে গেছে বিশাল পরিমাণে হয়তো জলস্রোতের জন্য, এই একটা বিশাল বড় তৈরি হয়েছে আমাদের একটা গুহা। আবার একটা অভিনব জিনিস, একটা গরুর মাথার মতো ঘটনা ঝুলছে, এই যে এইটা ঠিক আছে, এরকম ধরনের ওটা ঝুলছে, ওটা একটা পাখি আছে ওখানটায়, হ্যাঁ, কিন্তু এরকম ধরনের ডিফারেন্ট শেপ হয়ে গেছে। তুমি যেরকম কিছু ভাবতে পারো, ওটা অ্যাকচুয়ালি গরুর মাথা নয়, ডিফারেন্ট যা কিছু তুমি ভাবতে পারো। এরকম কোনটা গরু, কোনোটা হয়তো যে রাক্ষস দাঁড়িয়ে আছে, কোনোটা হয়তো অন্য কিছু দাঁড়িয়ে আছে। এই হ্যাঁ পুরো বাতু কেভের স্ট্রাকচার তৈরি হয়েছে। আর উপরটা দেখো পুরো ফাঁপা, পুরো ওপেন হয়ে গেছে উপরটা। আর এদিকে একটা সুন্দর মন্দির আছে। হ্যাঁ কারেক্ট। তো আমাদের কাছে সব মন্দিরেই সমান আলটিমেটলি। উপরে দেখে যেমন হচ্ছে ওই যে উপরে যে ছবিটা দেখে মনে হচ্ছে এটা ওই দেখো মাঝখানে দাঁড়িয়ে আছে মোস্ট লাইকলি কার্তিক বা বিষ্ণু, বেসিক্যালি ওরকমই আর কিছুটা রূপ হবে, আর তারই হয়তো টেম্পল এটা হবে। তো ভেতরে সেরকমই দেখতেই মনে হচ্ছে। মোটামুটি এই হলো আমাদের বাতু কেভের ঘোরা। একদম সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখা গেল। অলদো ইটস নট নিউ টু আস, বাট স্টিল এখানে যতবারই আসা যাবে ততবারই ভালো লাগে। আজকে আবার ভোগ পাওয়াটা চেরি অন টপ ছিল, আমরা আগেরবারে যখন এসলাম আমরা পাইনি। আর এটা হচ্ছে যেটা কপালে পড়া হয়েছে, এটা হচ্ছে ওই বিভূতি, যেরকম সাইয়ের বিভূতি হয় সেরকম এরা সবাইকে পড়াচ্ছে। ইন জেনারেল সাউথ ইন্ডিয়ান টেম্পলে এগুলো চলগুলো আছে। তো এই আমাদের ওপরে ঘোরা হয়ে গেল, এবার হচ্ছে আমরা আবার নিচে নামবো। এটা একটা রাউন্ড নিচে নামবো, যেখানে এসে আমরা প্রসাদ পেলাম, দেন তারপর থেকে ওই বড় সিঁড়িটা চালু হবে। এই উইন্ড চাইমটা যেটা আমাদের বাড়িতে আছে, এইটাই আছে, এটা আছে। দিস ইজ দ্য ওয়ান, আমাদের গার্ডেনে আছে, খুব সুন্দর আওয়াজ। আমাদের ঘোরা হয়ে গেছে, এবার হচ্ছে আমরা নিচে নামছি। ইয়েস, ওই নিচে নামবো, চলো। আমরা নেমে গেছি। এই বাতু কেভের ঠিক সামনে নিচে সিঁড়ি থেকে নেমে আসার পরে এত সুন্দর অপূর্ব একটা এদের দালান টাইপের আছে, দেখো শুধু। দারুণ। Go to the pigeon. Go. They will fly away. Go inside the pigeon. They will fly away. ওখান থেকে বেরিয়ে আমরা এই যে দেখো ডাব খাচ্ছি সবাই মিলে। ডাবের সাইজটা দেখো, সঞ্জীবদার হাতের থেকেও বড়, পুরো গোটা হাতে, ভেতরটা পুরো ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। তুমি কেমন খেলে স্বর্ণ? এই শোনা তুই কি করছিস? হ্যাঁ, so
হেলদি। এইটা হচ্ছে আমাদের। কত করে দাম বলো তো? এগুলো ডাবের দাম 7 রিঙ্গিট, মানে 77 টাকা কাছাকাছি, 70-77 না না, বেসিক্যালি 0.7, আমাদের ওমানে 0.6 এর ডাব পাওয়া যায়, 0.7, অথচ এত বড় ডাব 700 পয়সা। ওমানের থেকে দাম সস্তা। আমি বলছি ইন্ডিয়ান রুপিসে 7 রিঙ্গিট মানে 77 টাকা। না না, 7 রিঙ্গিট মানে 7 × 20 অ্যারাউন্ড 140 টাকা। 40 টাকা। 40 টাকা। হ্যাঁ, বিশাল বড়। এটা এবার হচ্ছে আমরা জল খেয়ে এবার ছাঁস খাবো। তো আমাদের বাতাপে কেবের ঘোরা হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, করবো হচ্ছে এখন ট্যাক্সি বুক। ও ট্যাক্সি বুক করছে। টাইমস করে আমরা আজকে এসে হচ্ছে ট্যাকো বেলে খেতে। ট্যাকো বেলে এখানে আমরা বসে পড়েছি, সুন্দর সুন্দর ট্যাকোস আসবে, সেটা নিয়ে আজকে খাওয়া। অনেক হাঁটা হয়েছে, এবার খুব টায়ার্ড লাগছে, কিন্তু আর বাড়ি গেলে আর বেরোতে পারবো না আমরা। আর ব্যাদার আজকে ওর বন্ধুও আসবে, হ্যাঁ সৌরভটা আসবে সৌরভের জন্যে। আর সঞ্জীবদার কাইন্ড অফ বার্থডে সেলিব্রেশন হতে একটা কেক নিয়ে আসবে। তো আমরা ওখানে সন্ধ্যেবেলা কেক কাটবো। কেকটা কেটে আমরা যাবো হচ্ছে বারবিকিউ নেশন। আমাদের এক্সিলেন্ট খাওয়া হলো ট্যাকো বেলে, বৌদি খাইয়েছে আজকে ট্যাকো বেলে। আর তারপরে এখন যাবো হচ্ছে বৌদি খাইয়েছে দুপুরের খাবার। বৌদি এই ক্লিপিংসের জন্যই কিন্তু খাইয়ে দিল, বৌদি খাইয়েছে। চলো চলো চলো, খাওয়া দাওয়া করে আমরা একটুখানি টুকটাক আশেপাশে ঘুরে বেড়াচ্ছি। তো এনার ফেভারিট জায়গা টাইমস স্কোয়ার। টাইমস স্কোয়ার বলতে ইনি পাগলা, ওর এত এখানে আসতো। এখন নিচে তো ক্রিসমাস সেল চলছে, ওদিকে ট্রি, 3 তলা 4 তলা জুড়ে শপিং স্ট্রিট, যা হয় এখানে সেম। চলো ঘুরে দেখা যাক। অলরেডি আমরা একটু একটু করে জিনিস কিনেছি, আর বাকিটা আবার ঘুরে দেখা যাবে। আমরা বেরিয়ে এলাম টাইমস স্কোয়ার থেকে। বেরিয়ে এখান থেকে আমাদের বাড়ি একদম পিছনে, জাস্ট হাঁটা পথে 5-7 মিনিট। আমরা এখন বাড়ি যাবো, গিয়ে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে ডাইরেক্টলি যাবো হচ্ছে প্যাভিলিয়ন মল, যেখানে হচ্ছে বারবিকিউ নেশন হোটেলটা, রেস্টুরেন্ট, যেখানে সঞ্জীবদার বার্থডে নাইটের ডিনার হবে। আর সৌরভ দাও আসবে, আমরা সবাই মিলে ওখানে একসাথে ডিনার করবো। কালকের সেই জায়গাটা যেখান থেকে বাসে উঠেছিলাম, লেক্সাস। আমরা এতদিনে মাত্র একখানা ল্যান্ড ক্রুজার দেখতে পেয়েছি, একখানা, জাস্ট একটা। তাই আমরা মল থেকে বেরোলাম, আর এই সামনের বিল্ডিংটা হচ্ছে আমাদের হোটেল। ব্যাস একদম সামনেই, কোনো এদিক ওদিকের ব্যাপার নেই, এটা হাঁটা পথে পৌঁছে গেলাম। পুরো সিটি সেন্টারে না হোটেলটা, ওইটাই একটা সুবিধা। তো সঞ্জীবদার বার্থডে ডিনারের জন্য আমরা বারবিকিউ নেশন চলে এসেছি। ফার্স্ট টাইম আমি যাচ্ছি অ্যাকচুয়ালি বারবিকিউ নেশনে। দেখো দাদা আমাদের আজকে চকাচক আছে, চকাচক বার্থডে দাদা, পুরো একদম ঝিঙ্কু দাদা। বাহ, ফুচকা! এত খাবার ছেড়ে ফুচকাতে ঝাঁপাচ্ছে, দারুণ লোকেশন, পারফেক্ট। সঞ্জীবদার জন্মদিন স্পেশাল ফার্স্টে চলে এসছে হচ্ছে ফুচকা। ওকে, মাশরুম, ওকে, থ্যাংক ইউ। চিকেন, পনির, মাশরুম, পাইনাপেল সব চলে এসছে, ফাটাফাটি ব্যাপার একেবারে। No. Yes. Do it. Do it. Okay, do it. Great job. Excellent. Clap for Shanu. বৌদি কেমন খাচ্ছ গো? দারুণ খাবার গো, হ্যাঁ খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। এরা হাফ রাউন্ড খেয়েছে, তো আমি এদের একটু বসিয়ে দিলাম সিনেমা দেখার জন্য।
আর এখানে এরা সবাই মিলে খাচ্ছে সুন্দর। আমাদের সেই জন্মাষ্টমীর মালপোয়া জিলিপি সব তৈরি হচ্ছে এখানে, পাও ভাজি, বেশ সাটা কি এত খাবার। ও হরি, এসব আমাদের মতন পাবলিকদের জন্য নয়, যারা খেতে পারবে না ভালো করে সব নষ্ট হয়েছে। কত কি দিকে, হ্যাঁ সুজি সুজি বাবাই, আরে সুজি গোলাপ জামুন, ইয়াম্মি। কুলফি খাবে নাকি বৌদি? লাস্টে 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 দেখি পেট পড়ে গেছে। আবার স্যুপ, মাশরুম স্যুপ, ল্যাম্ব স্যুপ। কোথা দিয়ে চালু করবে বাবাই? বিরিয়ানি। লেট মি গেট মাই। পরেরটা আমরা নিয়ে বসলাম, আপাতত সব মিক্স অ্যান্ড ম্যাচ করে অল্প অল্প করে নেওয়া হয়েছে, এরা এখানে খাচ্ছে। ও দাদা, এটা কি পেলেন দাদা? ও সুজিতা, জিও কাকা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি তুই একা খাবে, আমাদের পেটে আর জায়গা নেই সোনা। হ্যাঁ তুলছি তো, সঞ্জিতা একটা ফলস মারো। আরে না, বউকে বউকে বউকে, শোন না শোন না। সোনা একটু বাবাকে খাইয়ে দাও বাবা। Yes, nice, nice. Nice. Shana, who is ready going? Two. Jao, jao, jao. Oh. একদম অল্প অল্প সঞ্জিতা। একদম ছোট থেকে ওয়াও, কি ভালো খেতে। ম্যাঙ্গো ম্যাঙ্গো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মেন এই সৌরভ, এই ব্যবস্থা করেছে। পার্ট 1 আর পার্ট 2 ভাই, আজকে পার্ট 2। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। How old are you? Only Happy birthday, happy birthday to you. শোনো, ভালো করে গানটা করো, ভালো করে করো, ভালো করে। পালাবে এবার। সময় বাজে রাত 11টা, কে বলবে, ভিড়ে ভিড়। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। খুব সুন্দর এই একটা ছবি আমাদের গিফট দিয়েছে রেস্টুরেন্ট থেকে। হ্যাঁ, এটা সঞ্জিতদা বার্থডে স্পেশাল রাখা থাকবে। আর এখানে সামনে সব আলো টালো দিয়ে সাজানো হয়। এবার আমাদের ট্যাক্সি খুলতে হবে। এবার বন্ধু বন্ধুকে বাই বাই বলছে। চলো বাই বাই। স্বপ্ন, দেখো তোমার সামনে কে হাঁটছে। দোকানের বিজ্ঞাপন হচ্ছে কি।
চলো গ্র্যাবের বুক। খুব ভালো খাওয়া হলো, ঘোরা হলো, এদিক ওদিক সব দেখা হলো। ওর বন্ধু চলে গেছে, এটা ওর হচ্ছে গ্র্যাজুয়েশন বলছি বিটেকের বন্ধু। আমার গ্র্যাজুয়েশনের জন্য গ্র্যাজুয়েশন বেরোচ্ছে। হলদিয়ার ওখানের বন্ধু, শিলিগুড়ির ছেলে, সে হলদিয়া এসেছিল পড়াশোনা করতে, তখন থেকে এদের বন্ধুত্ব। আর এত দিন পর 20 বছর পরে দেখা হয়েছে দুজনের, ফাটাফাটি ব্যাপার একেবারে। চলে এসছে আমাদের গ্র্যাব ট্যাক্সি, এবার আমরা উঠে যাব। চলো, রাত বাজে 11:30, 11:45, আমরা এখন বাড়ি আসছি। সঞ্জিত দা, মালয়েশিয়ান টাইমে তোমার বার্থডে আজকে কিন্তু এখন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু 12টা বাজছে, বার্থডে শেষ। প্রচুর বার্থডে হয়েছে সারাদিন, কিন্তু খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে, সারাদিন ফাটাফাটি মজা হয়েছে একদম। কালকে তাড়াতাড়ি উঠতে হবে, সকাল সকাল বেরোনো। চলো গুড নাইট বলে দাও। শোনো শোনো, ভালো করে গুড নাইট বলে দাও তো। এবার সত্যি ঘুম পেয়েছে, বোঝা গেল। ওকে চলো, টাটা বাই, গুড নাইট।